أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم فقهني في الدين اللهم فقهني في الدين اللهم فقهني في الدين اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। আপুরা, আজকে আমরা আরবি হরফ সিন এবং শিন দার্স দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সিন হরফটা। প্রথম হচ্ছে সিন, দুইটা দাঁত, একটা দুইটা, তাই না? তিনটা দাঁত, একটা গোল। এটা হচ্ছে সিনের আকৃতি। আমরা প্রথমে আকৃতি বোঝার চেষ্টা করছি। এই যে নিচে আমরা আরেকটু স্পষ্টভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে প্রথম শব্দের প্রথম সিন, মাঝের সিন এবং শেষের সিন। আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এটা হচ্ছে সিন। যদি শব্দের শুরুতে আসে এইভাবে অন্য হরফ দিয়ে আসবে, মাঝে আসলে এই যে দাঁত কিন্তু আমাদের তিনটাই থাকবে, আর যদি শেষে আসে তাহলে পুরো সিনটাই আমাদের দৃশ্যমান হবে। তো এটা হচ্ছে আমাদের সিন হরফ, তিন দাঁতওয়ালা সিন হরফ। এবার আমরা মাখরাজ বা এর উৎপত্তি স্থলে চলে যাই। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম এটি এবং 12 নং মাখরাজের অন্তর্ভুক্ত হরফ। সিন হরফটিও 12 নং মাখরাজের অন্তর্ভুক্ত হরফ, যেটা জাইন ছিল। জিহবার আগা, এই যে জিহবার আগা, নিচের দুই দাঁতের আগার সাথে লেগে তিনটি হরফ উচ্চারিত হয়। যা আমরা গত ক্লাসে পড়েছি, সিন এবং সদ। যা সিন সদ, যা সিন সদ, যা সিন সদ। এবং এই তিনটি হরফ আমরা গত ক্লাসে এটাও পড়েছি যে বৈশিষ্ট্য অনুসারে এটি সফির সিফাতের অন্তর্ভুক্ত। তো মাখরাজ অনুসারে এটি হচ্ছে জিহবার হরফের অন্তর্ভুক্ত। আমাদের এর মূল অর্গান বা মূল অঙ্গ হচ্ছে জিহবা। তাকে সামনে আমরা জিহবা অর্গান দিয়ে কিছু হরফ উপরের তালুর সাথে লাগাই, কিছু হরফ জিহবার মাঝখান থেকে উচ্চারণ করি, কিছু হরফ জিহবার মাঝখান থেকে উচ্চারণ করি, কিছু হরফ উপরে লাগিয়ে উচ্চারণ করি, কিছু হরফ দাঁতে, নিচের দাঁত, উপরের দাঁত। তার মানে আমাদের জিহবা থেকে অনেক হরফ উচ্চারিত হয়। তার মধ্যে একটি হরফ হচ্ছে সিন, সিন। জিহবার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয় তিনটি হরফ, যা সিন সদ। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিন। তো আমরা যদি এবার উদাহরণ পড়ি ইনশাল্লাহ আমরা আরও স্পষ্ট হয়ে যাব। আচ্ছা, 1 নম্বর থেকে শুরু করি। সিন জবর সা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা। এবং সিনকে শুধু মানে উচ্চারণ করতে হবে এবং পাতলা শীষে উচ্চারণ করতে হবে। সফিরের অন্তর্ভুক্ত পাতলা শীষ সা। পাতলা শীষ কেন বলছি? কারণ আমাদের সফিরের অন্তর্ভুক্ত আরও তিনটি হরফ হচ্ছে যা, সিন
সদ। তো সিন হরফটি হচ্ছে পাতলা শীষ, যা হচ্ছে ঝাঁঝালো শীষ এবং সদ হচ্ছে মোটা শীষ। তো সিনকে হরফকে আমাদের পাতলা শীষে পড়তে হবে। একটা এই যে শব্দ হচ্ছে, এটা শীষ। সিন জবর সা, সিন পেশ সু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সাসু সাসু। হ্যাঁ, এরকম শীষটা থাকবে সাসু। সিন জের সি, সাসু সি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সাসু সি সাসু সি। আমরা এখন যদি 3 নম্বর উদাহরণে চলে যাই। সিন জবর সা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা সা। তা পেশ তু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সাতু সাতু। সিন জের সি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সি সি। র জবর র, আমরা কি পড়েছিলাম, রতে র হরফে জবর আসলে রকে মোটা করে পড়তে হয়, তাই না? র। সি র, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সি র। আচ্ছা, খ। খ হরফটি সম্পর্কে আমাদের পূর্বেই আলোচনা করেছেন রুবাই আপু। খ হরফটি ইস্তিলার হরফ আমাদের জানা মতে, তাহলে জবরে আকার পড়া যাবে না। রতে যখন আমরা জবর পড়ছি তখনও জবরে আকার পড়ছি না, কারণ র হরফটিতে যখন জবর হয় তখন মোটা হয়। খ হরফটি অনুরূপ, যখন জবর হয় জবরে আকার পড়া যায় না। খ জবর খ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। র হরফটি যেহেতু মোটা সেহেতু এখানে জবরে আকার পড়া যায় না। খ। সিন জের সি, খসি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খসি। র জবর র, তাহলে আমরা কি পাচ্ছি, র হরফটিও মোটা পাচ্ছি এবং খ হরফটিও মোটা পাচ্ছি। তাহলে খ সি র, কোনোটাই কিন্তু খাসিরা না, কোথাও কি খাসিরা হচ্ছে না, খ সি র, খ সি র। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খ সি র। সিন জবর সা, সিন জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সান। সিন জের সি, সি যুক্ত হবে নুনের সাথে সিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সিন। সিন পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সুন সান সিন সুন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী হরফে চলে যাই ইনশাল্লাহ। পরবর্তী হরফ হচ্ছে শিন। সেটি একদম দেখতে সিনের মতো, শুধু পার্থক্য হচ্ছে নুক্তা। শিন হরফে 3টি নুক্তা পাওয়া যায়, কিন্তু এর শব্দের প্রথম অংশ, মাঝের অংশ এবং শেষের অংশ সিনের মতোই 3 দাঁতওয়ালা, শুধু এর উপরে 3টা নুক্তা পাওয়া যায়, কিন্তু এর মাখরজটি আলাদা হবে। মাখরজ যদি আমরা পড়ি,
6 নং মাখরাজ, আমরা জিমের সময় এই মাখরাজটা পড়েছিলাম। এখন শিনের ক্ষেত্রেও একই মাখরাজ পড়ব। জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হয় শিন। কিন্তু আপনি একটা জিনিস আমরা খেয়াল করলে বুঝতে পারবো, শিন উচ্চারণের সময় কি জিহবার তালু উপরে লাগছে না, কিন্তু ব্যবহৃত হচ্ছে জিহবা অর্গানটা, শিন মাঝখানে থাকছে। হ্যাঁ, মেইন বিষয়টা হচ্ছে মধ্যখান, জিহবার মধ্যখান থেকে আমরা 3টি হার্ফ পাই, সেটা হচ্ছে জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। ঠিক তার মানে এটা যে উপরের তালুর সাথে লেগে যাবে বা লেগে উচ্চারণ করা যাবে বিষয়টা সেটা না। জিমের ক্ষেত্রে শুধু লাগে, শিন এবং ইয়ার ক্ষেত্রে অর্গানটা ব্যবহৃত হয়, মানে অঙ্গটা ব্যবহৃত হয় জিহবা, কিন্তু উপরের অংশে স্পর্শ করার প্রয়োজন হয় না, কিন্তু উচ্চারিত হয় মাঝখান থেকে। এই জন্য আমাদের মনে রাখা প্রয়োজন 6 নং মাখরাজ জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। আমরা উদাহরণগুলো পড়লে আরেকটু ক্লিয়ার হব। শিন জবর শা, 1 নম্বর উদাহরণ আমরা যাচ্ছি। শিন পেশ শু, শু। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শু। শিন জের শি, সুশি। শিন জবর শা, সুশিশা। এখানে বিষয় হচ্ছে শিন হরফটি উচ্চারণের ক্ষেত্রে যে আমাদের মানে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এটা মোটেই কঠিন হার্ফ না। এবং এটার তারতম্য হয় না, মোটা হওয়া পাতলা হওয়া এরকম কোনো বিষয় নাই। এটা একটা সহজ হরফ, যেমন থাকে জবর ঠিক তেমনই পড়তে হয়। শিন জবর শা, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শা। দাল জবর দা, সাদা। শিন পেশ শু, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শু। তা জের তি, সুতি। র জবর র, র। আমরা বলেছি র হরফটি জবরে আকার পড়া যায় না, কারণ জবর এবং পেশ হলে র হরফটি মোটা আকার ধারণ করে। র, র জবর র। শিন জবর শি, রশি। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় রশি। দাল জবর দা, রশিদা। এখন আমরা একটু তানবিন পড়ব। শিন জবর শা, শা যুক্ত হবে নুনের সাথে শান। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শান। শিন জের শি, শি যুক্ত হবে নুনের সাথে শিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শিন। শান শিন। শিন পেশ শু, শু যুক্ত হবে নুনের সাথে শুন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শান শিন শুন। তো আমরা শেষ করলাম সিন এবং শিন হরফ। তো আপুরা কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই গ্রুপে নক দিবেন আর বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুন্না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।